মৃত্যুর পর কবরেই যদি আগুন জ্বলে ওঠে আর বিষধর সাপ পেঁচিয়ে ধরে দংশন করতে থাকে, তাহলে কেবল একটি আমলই কি আপনাকে বাঁচাতে পারে? এক মহিলার মৃত্যু হলো। নিয়ম অনুযায়ী জানাজা শেষে তাকে দাফন করা হলো। আত্মীয়রা কবরের ওপর মাটি দিয়ে সবাই চলে গেল, কিন্তু কবরের নিঃসঙ্গতায় শুরু হলো ভয়ঙ্কর আযাব। চারপাশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। একটি বিশাল বিষধর সাপ তাকে পেঁচিয়ে ধরে দংশন করতে লাগল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে আর্তনাদ করছিল। ঠিক তখন অন্ধকার চেহারার দুজন ফেরেশতা কিতাব হাতে হাজির হলেন। প্রশ্ন শুরু হলো। মাটির চাপে তার শরীর পিষ্ট হতে লাগল। হঠাৎ কবরের ভেতর নেমে এলো এক স্বর্গীয় আলো। এক নুরানি ফেরেশতা নেমে আসতেই আগুন নিভে গেল, সাপ অদৃশ্য হয়ে গেল, আযাব থেমে গেল। কারণ এই মহিলা দুনিয়াতে থাকাকালীন নিয়মিত ও ভক্তিভরে পবিত্র কুরআন তিলাওয়াত করতেন। তার সেই নেক আমলের বরকতেই কবরের আযাব মাফ হয়ে গেল। কবরটি ফুলে ফুলে ভরে গেল, এক জান্নাতি বাগানে পরিণত হলো।